আজকের ভিডিও টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ ডার্ক রিয়েলিটি। সরি গাইস, ডার্ক রিয়েলিটি অফ সোশ্যাল মিডিয়া। আসো তোমাদের সবার প্রথমে একটা গল্প শোনাই। দ্য পয়সন। একজন ছিল, তার নাম ছিল দ্য পয়সন। তিনি খুব ভালো একজন মানুষ, না সয় না রয়, অন্যায়ের প্রতি সে রুখে দাঁড়ায়, কারো কোনো কথাতে তার কোনো যায় না, চাই আসে না, জাস্ট চাই। তো হ্যাঁ, এতক্ষণ আমি যার কথা বললাম, দ্য পয়সন। দ্য পয়সন, তোমরা ভাবলে তিনি একজন খুব ভালো মানুষ, বাট protected, she is a very good man, but reality রে she is a fuck man। কারণ সে এতক্ষণ যা ছিল সে সবটাই সোশ্যাল মিডিয়ায় ছিল, বাস্তব জীবনে সে পুরোপুরি উল্টো। সোশ্যাল মিডিয়ায় সে সবার জন্য প্রতিবাদ করলেও সে বাস্তব জীবনে সমাজের জন্য সে একজন ডার্কনেস। সোশ্যাল মিডিয়ার সামনে এসে সে দেখাবে সে নেতাজি, বাট ক্যামেরার ঠিক উল্টো দিকে সে গান্ধীজি। ঠিক কিছুটা রাহুল বৈদ্যের মতো সে। আমি জানি এটা কিছুদিন আগের ঘটনা, তোমরা অনেকেই জানো এই ঘটনাটি, বাট তারপরেও তোমাদেরকে আমি আর একবার রাহুল বৈদ্যকে নিয়ে বলছি। তো সে সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে কারো কোনো ক্ষতি করো না, কারো কোনো অন্যায় করো না, আর আসলে সে নিজেই বাস্তব জীবনে একজন চোর। শিলিগুড়ির মাটিকাটার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা, কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয়। অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়। 7ই মার্চ মুম্বাই সোশ্যাল মিডিয়ায় যেসব গাড়ি বাড়ি দেখা যায় সেসব সবটাই ফেক, ফ্রড, কোনো না কোনো ভাবে জালি টাকায় 1.5 কোটি টাকা। खुद बन रहे हैं ना हम, इसलिए समय लग रहा है। वो क्या है ना, हम मिडिल क्लास लोगों को जिंदगी बनी बनाई नहीं मिलती। नहीं। তো চলো এবার গৌরব দাকে নিয়ে কিছু বলা যাক। এইদিকে গৌরব দাদা সবাইকে বিয়ে ভালোবাসার সম্পর্ক নিয়ে জ্ঞান দিতে দিতে নিজেই বিয়ে করে, সরি বিয়ে না, রেজিস্ট্রি করে ফেলে। ऐसा कैसे चलेगा। গৌরব তপাদার বাংলার মোটিভেশনাল ইউটিউবার। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো। সে নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে বলে বেড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে দূরে থাকাই ভালো, আর সে নিজেই রিলেশনশিপে এক ধাপ এগিয়ে। ऐसा कैसा चलेगा गाइस। বিয়ে এসব নিয়ে যতই অন্যকে জ্ঞান দেখ না কেন, সেটা নিজের সম্পর্কে বা নিজের রিলেশনশিপে সেটা আর কাজে লাগাতে পারে। সোশ্যাল মিডিয়ায় জ্ঞান ঝাড়তে আসে আমাদের গৌরব তপাদার দাদা। উলেলেলে ক্যারিয়ারের শুরু থেকে যে মেয়েটা পাশে ছিল তাকে এক্স বানিয়ে অন্য মেয়েকে বিয়ে করাও একটা মোটিভেশন গাইস। মিউজিক। যখন একাকিত্বতায় বা নিঃসঙ্গতায় ভোগে তখন এই ভুলটা করে। মন দিয়ে শোনো। একবার যে মেয়ে তোমাকে চিট করেছে তার কাছে আর ফেরত যাওয়া যাবে না। টিপ নাম্বার 2, যে খাবারটা তুমি কেনোনি সেই খাবারের লাস্ট পিস তুমি কখনো খেতে পারো না। টিপ নাম্বার 3, যে তোমার পিছনে রয়েছে, যে তোমাকে সব থেকে বেশি ভরসা করে তাকে সবসময় প্রোটেক্ট করো, আর যে তোমার পাশে রয়েছে, যে তোমার সাথে রয়েছে সবসময়, তাকে সবসময় রেসপেক্ট করো। সেই মানুষগুলোর সাথে কোনো না কোনো এক সময় এই সেম জিনিসটা হয়েছিল, যার জন্য এই মানুষগুলোর মধ্যে কোথাও একটা ইনসিকিউরিটি আছে। এই মানুষগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে সবাইকে জ্ঞান আর উপদেশ দিতে দিতে নিজেই উপদেশটা লঙ্ঘন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই করেছে আর কি। যাই হোক গাইস, আমরা দ্য পয়সনকে নিয়ে কথা বলতে বলতে আমরা কোথায় এসে পড়েছি। হা 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 হা। দ্য পয়সন সোশ্যাল মিডিয়ায় হাজার রকমের প্রতিবাদ করলেও বাস্তব জীবনে সে একটা ডার্কনেস, আর সে বাস্তব জীবনে খুবই একটা পাল্টিবাজ মানুষ। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আর গৌরব দাকে কংগ্রাচুলেশন, আশা করি খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে, তার জন্য অল দ্য বেস্ট।